প্রত্যেক দিনের মতো আমরা দুজন যাই ছাদে, আর ছাদে গিয়ে দেখি আকাশে টুকটাক মেঘ, বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। তো বড়বাবুকে বলি এমন ওয়েদারে যদি আমরা গাছ লাগাই তাহলে গাছগুলো কিন্তু বেঁচে যাবে। তো যেই ভাবা সেই কাজ, আমি আর আমার বড়বাবু বেরিয়ে পড়ি মাটির খোঁজে। আজকে কিন্তু সারাদিনই টুকটাক বৃষ্টি হয়েছে, যে কারণে রাস্তাঘাট সবই ভিজে, আর আমরা কিন্তু মাটির সন্ধান পেয়ে যাই। তো বড়বাবু কার সাথে কথা বলছিল, তাই জন্য আমি ভাবলাম যে এখানে একটু যাই, এদিক ওদিকে একটু দেখি। তা দেখতে দেখতে পেলাম অনেকগুলো ফুল। এইটাকে কি ফুল বলে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় এটা গরিবের সূর্যমুখী ফুল। তো আমার এই ফুলগুলো খুবই ভালো লাগে, তাই দুই একটা ছিঁড়ি, আর ছেঁড়ার পরে বড়বাবুকে বলি একটু তাকাও। তা ও তো কলে ব্যস্ত, তাই জন্য আর তাকায়নি। তারপর ভাবলাম এই সূর্যমুখী ফুলের দুইটা ডাল নিয়ে যাই, লাগাই, দেখি ডালে বাঁচে কিনা। তারপর বড়বাবুকে একটু বলি যে এগুলো কি নিব, তাও বলে যদি পছন্দ হয় দুই একটা নিতে পারো। তারপরে চলে যাই ডাল ভাঙতে। তো অনেক টাইট, ছিঁড়তেও কষ্ট হচ্ছিলো, হাতে ব্যথা করছিল, তারপরেও দুইটা ছিঁড়ি। দু তিনটা ডাল ভাঙার পর মনে হলো কড়ি আছে যেইগুলো, ওইগুলো নেব। আর এখানে দেখো এই গাছটা কিন্তু অনেক সুন্দর, ইটের ভিতর হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর তারপরে চলে যাই কড়িয়ালা কয়টা ডাল ভাঙতে। আর ডাল ভাঙতে ভাঙতে দেখি এর ভিতরে একটা তুলসী গাছটা উঠায়, আর উঠানোর পর দেখি সাথে একটু মাটি ওঠে নাই, কোনো ব্যাপার না, বেঁচে যাবে। তো বড়বাবুরও কাজ শেষ, মাটি তোলা হয়ে গেছে, এখন আমরা টুকটুক করে বাসায় যাব। আর এই যে আমরা কিন্তু এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে সব গাছগুলো লাগাবো। আর এই যে বড়বাবুর উঠাতে কিন্তু খুব কষ্ট হচ্ছিল। পরে বড়বাবু আমাকে বলে তুমি কি এগুলো নিতে পারবা? আমি বলি কি? তখন বলে যে এই বালতিটা তুমি এক সিঁড়ি যদি উঠাতে পারো তোমার জন্য একটা গিফট আছে। তা আমি তো এটা উঁচুই করতে পারিনি, এক সিঁড়ি উঠাবো কিভাবে। পরে চলে আসি ছাদে, আর ছাদে এসে তুলসী গাছটা লাগাই। তুলসী গাছ লাগানোর পর আমি আর আমার বড়বাবু এই ছাদে বসে অনেকক্ষণ গল্প করি। ও ভাবছিল যে আমি নাকি ছবি তুলছি, পরে দেখে যে আমার এটা ভিডিও ছিল। যাই হোক, তারপর বাসায় আসি, আর এসে বেলকনিতে গিয়ে দেখি এইখানে যে আমি কিছু সবজির খোসা, তারপরে কুমড়োর বিচি ফেলেছিলাম, সেই বিচি থেকে গাছ হয়ে গেছে। মানে কি একটা অবস্থায়, তো একা একাই হয়েছে, আমার লাগানো লাগেনি। তো চলে যাই যে দুর্বা গাছগুলো এনেছিলাম ওইগুলো লাগাতে। প্রথমে মাটিগুলো দিই, দেওয়ার পরে একটা একটা করে ডাল কেটে তারপরে একটা একটা করে আবার পুঁতে দিচ্ছি যাতে ভালো করে বাঁচে। আর তারপরে আমি মাটিগুলো ওর উপর দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর এই যে আমার কিন্তু গাছগুলো লাগানো হয়ে গেছে, আর এটা আমার আগে লাগানো তুলসী গাছ। তো আমার কিন্তু গাছ টুকটাক লাগানো হয়ে গেছে। তারপর এই যে কলমি শাকগুলো হচ্ছে বড়বাবু বাজার থেকে কিনে আনছিল, একদিন ভিডিওতে দেখেছিলাম এই ডগাগুলো নাকি বোতলে জলের ভিতর রাখলে বাঁচে। তো আমি একটু ট্রাই করে দেখছিলাম যে বাঁচে নাকি, তো দেখলাম বেঁচে গেছে, আর অনেকগুলো শাক হয়েছে, তো একদিন রান্না করব। তো এই যে গাছগুলো একা একা হয়েছিল সেই গাছগুলোই মাটি দিয়ে দিচ্ছি। আর এই যে কিন্তু নিচ থেকেই হয়েছে, আমার লাগানো লাগেনি। আর ওই যেই গাছগুলো নিয়ে এসেছি নিচ থেকে, সূর্যমুখী ফুল গাছ, ওইগুলো লাগিয়ে দিলাম। তো কেমন হয়েছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে বলো। আর এই গাছগুলো আমার ভালো লেগেছে, তাই আমি লাগিয়েছি। এই গাছগুলোর নতুন নাম দিয়েছি সূর্যমুখী, গরিবের সূর্যমুখী ফুল।